হ্যালো প্রোগ্রামার্স, আমরা এবার দেখব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আমরা কি কি কভার করেছি। এখানে আমরা কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, তারপর ক্লাস কি, অবজেক্ট কি, মেথডের মাধ্যমে আমরা কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কাজ করতে পারি, কনস্ট্রাক্টর কি, কিভাবে ইউজ করতে হয়, কি কি টাইপের কনস্ট্রাক্টর ছিল সেইগুলো নিয়ে কাজ করেছি। ইনহেরিটেন্স ছিল, ইনহেরিটেন্স কি, কয় টাইপের ইনহেরিটেন্স ছিল, চারটা যে ধাপ ছিল, চারটা ধাপই আমরা দেখেছি। তারপর আমরা পলিমরফিজম নিয়ে কাজ করেছি, তারপর আমরা মেথড ওভারলোডিং নিয়ে কাজ করেছি, ওভাররাইডিং নিয়ে কাজ করেছি, এনক্যাপসুলেশন নিয়ে কাজ করেছি এবং অ্যাবস্ট্রাকশন নিয়ে কাজ করেছি। তো আমরা এখন আপনাদের কাজ হলো এইগুলো কনসেপ্ট বারবার প্র্যাকটিস করা এবং যে আমি যে আগে বেসিক পার্টগুলো করেছি এগুলোর জন্য বেশি বেশি করে প্রবলেম সলভিং করা। তো আপনারা যখন প্রবলেম সলভিং করতে থাকবেন, সেটা শেষ হলে যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবেন, তখন আপনারা বিভিন্ন প্রজেক্ট করা ট্রাই করবেন। তো যখন আপনি কোনো একটা প্রজেক্ট করতে চাইবেন, তখন আপনারা দেখতে পারবেন এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কতটুকু গুরুত্ব। আমরা প্রত্যেকটা প্রজেক্ট যখন করতে যাব, তখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মাধ্যমে আমরা খুব কম কোডে আমরা অনেক কাজ করে ফেলতে পারবো। তো আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা বেশি বেশি করে প্রোগ্রামিং করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।